হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, এটা হচ্ছে রেসিপির ভিডিও। তো এই দেখো, আমাদের কিন্তু সন্ধে সন্ধে টাইমটা সবারই একবার খিদে পায়। তো আমরা ভাবতে থাকি যে কি বানানো যায়। তাই দেখো, ময়না বলল আমার খিদে পাচ্ছে, কিছু বানাবি? তো ফ্রিজ খুলে দেখলাম যে একটা বাঁধাকপি আছে আর কিছুগুলো লঙ্কা, আর কিছু সেরকম নেই। এখন সবজির কিন্তু অনেক দাম, এখনও কিন্তু ঠান্ডার সবজির দাম কমেনি। তো এই দেখো, তারপরে বাঁধাকপিটা নিয়ে চলে এলাম রান্নাঘরে। এসে পর দেখো, লঙ্কা আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য লঙ্কাও নিয়ে চলে এলাম। আর একদম ঝাল ঝাল করে বানাবো, সেই জন্য একটু বেশি করেই নিয়ে এলাম। আর এই দেখো, এরপরে ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা কাটলে ততই ভালো হবে। তো দেখো, এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে কাটলে আরও ভালো হতো, কিন্তু আমি কাটতে পারছিলাম না। তাই দেখো, এখানে আমার কাটা হয়ে গেল। সেরকম একটা পাতলা করতে পারিনি। তোমরা কিন্তু ট্রাই করবে যেন খুব ভালোভাবে পাতলা পাতলা হয়, তাহলে কিন্তু খেতে আরও মুচমুচে হবে। তো এই দেখো, বাঁধাকপি তো কাটা হয়ে গেল, তারপরে লঙ্কাগুলোও কেটে নিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আমাদের চা করা হয়, তো সেই জন্য জামবাটিটা কালো। এটাতেই আমাদের চা করা হয়, কোনো সসপ্যানে চা করা হয় না। তো এই দেখো, ওটাই হাতের কাছে পেলাম, তাই ওটার মধ্যেই মেখে নিচ্ছি। আর ওটার মধ্যে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম লঙ্কা, লঙ্কার পরে দিয়ে দিলাম বেসন, এরপরে নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো আর হলুদ গুঁড়োও দিতে পারো। তো রাতে যেহেতু আমরা খাবো, সেহেতু আর হলুদের দরকার নেই। রাতের বেলা তো কালারের কোনো দেখতে পাওয়া যায় না সেরকমভাবে, দিনের বেলায় কালারটা ফোটে। তো এই দেখো, বেশি কিন্তু জল দেয়া যাবে না, কারণ বাঁধাকপির থেকে অনেকটা জল আছেই, ধুয়েছিলাম সেই জন্য হালকা করে জল দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মাখা হওয়ার পরেই কিন্তু হবে। তো এই দেখো, এই বেসনটাতে হলো না, তাই আবারও বেসন দিতে হলো। তারপরে এখন কিছুক্ষণ মেখে নিয়ে রেখে দেব। আর দেখো, পুরো ভর্তি ছিল আর এইটুকু হয়ে গেল। এরপরে কিছুক্ষণ চলো ভিজতে দিয়ে রাখি, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। তারপরে দেখো, চলে এলাম আবারও 10-15 মিনিট পর। তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, একদম নরম হয়েছে। আর এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিলাম। তো এই কড়াইতে আমাদের ছাকাছাকি করা হয়, সেই জন্য এখানে সব সময় তেল থাকেই, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে ছেঁকে নিতে হবে, এপাশ ওপাশ করে লাল লাল করে ভাজতে হবে, যাতে একদম মুচমুচে হয়। তো এই দেখো, এক পাশটা হচ্ছে, এখন আরেক পাশটা হবে, তারপরে নামাবো। আর তোমাদের কিন্তু অনেকের অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে, তো তোমাদের সব প্রশ্নের উত্তরের জন্য একটা আমি ভিডিও বানাবো এখন না কিছুদিন পর। তো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, সব কমেন্ট নিয়েই একটা আমি ভিডিও বানাবো। তো এই দেখো, এক পাশটা হয়ে গেল, এরপরে উল্টে দিলাম। এখনও কিন্তু ভালোভাবে হয়নি, এটা প্রথমবার দিলাম না, তো সেই জন্য লাল লাল হয়নি এখনও। আর আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আগে বাঁধাকপির পকোড়ি অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু বানানো হয়নি। আমাদের বেশিরভাগ দিন পেঁয়াজের পকোড়িই হয়, যেহেতু পেঁয়াজ সব সময় বাড়িতে থাকে। আর বাঁধাকপি এই শীতকালে এরপরে আসবে, ডেলি আসবে শীতকালে। তো বাঁধাকপি রাজা বাঁধাকপি। তো এই দেখো, তারপরে আরেকবার দিয়ে দিলাম। টোটাল আমি দিয়েছিলাম 3বার। তো তোমাদের যেরকম ফ্যামিলি মেম্বার থাকবে সেরকমভাবে বানাতে পারো। আর কেমন লাগছে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই দেখো, বাঁধাকপির পকোড়ি কিন্তু ফাইনাল লুক কেমন হয়েছে, আমার তো ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে।
তো এই দেখো, তোমরা যদি কেউ খাবে তো চলে এসো। তো বন্ধুরা, এই দেখো গরম গরম পকোড়ি বাঁধাকপির বানানো কমপ্লিট। এরপরে চা দিয়ে খাবো।